সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, বেলুর, হাওড়া। ঠাকুর, মা ও স্বামীজিকে প্রণাম নিবেদন করছি। স্বামী সর্ববেদানন্দজি, যিনি এতক্ষণ আপনাদের সামনে ভক্ত হওয়ার জন্য কী কী গুণ ফুটে উঠতে হবে সেগুলো নিয়ে বলেছেন, তাকে আমার আন্তরিক প্রীতি নমস্কার জানাচ্ছি। এই আশ্রমের সম্পাদক গৌতম দেশমুখ, সভাপতি এবং অন্যান্য সভ্য যারা আছেন সবাইকে প্রীতি নমস্কার জানাচ্ছি। এবং আপনারা যারা ভক্তবৃন্দ ঘন্টা দুয়েক ধরে আছেন, ঘন্টা দুই না ঘন্টা দুই হয়নি, 3টের সময় এসেছেন সকাল থেকে। আচ্ছা, তুমি যে বললে সব 3টের থেকে, দ্বিতীয় অধিবেশন, প্রথম অধিবেশন, আচ্ছা সরি। তা আপনাদের সেটাই তো হয় সাধারণত, আমাদের ভক্ত সম্মেলনগুলো আমাদের তো একটু সারাদিন ব্যাপী হয়। তা আপনাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। একটু চিন্তা হচ্ছে এতক্ষণ ধরে রয়েছেন, কি অবস্থা আপনাদের, এখন পালাই পালাই ভাব হচ্ছে। আমি একটা এগুলো বলাটা ঠিক নয়, মনে পড়ে গেছে তো। আমি একটা রামকৃষ্ণ মিশনে পড়েছি। তা প্রথম যখন পড়েছি ধীরে ধীরে তো পাকা হয়েছে, পাকা মানে পুরনো ছাত্র হয়েছে। তো অনেক অনুষ্ঠান থাকতো, শেষকালে আর এই ধরনের অনুষ্ঠান থাকতো, তারপরে প্রসাদ থাকতো, ভালো খাওয়া থাকতো। এখন ওটার দিকে খুব আগ্রহ ছিল। তা আমরা যে ধরুন অনেকক্ষণ বলছে, 2 রকমের হাততালি হতো, আমরা 2 রকমের হাততালি হতো, যিনি বক্তা বুঝতে পারতেন না। অনেকক্ষণ বলছে বলছে বলছে, তারপর অবশেষে থেমেছে। সেই সময় একদম সাংঘাতিক হাততালি। যে বললো সে ভাবলো যে এত ভালো বলেছি, তার জন্য তা নয়, যে যাক বলার, এই জন্য একটা হাততালি হতো। আরেকটা হাততালি হতো, তখন আর বক্তারা অনেক সময় অবাক হয়ে যেতেন, আমি কিছু বলতে পারি না, উনি আছেন, আমি কি আর বলবো, এসব বলে বলে তিনি হয়তো সত্যিই কম বললেন। 20 মিনিটের বক্তৃতা, সে হয়তো 7 মিনিট বলে, আমার প্রবল হাততালি। সে ভাবতো, তেও অবাক করতে পারছে, এইটুকু সময় বোধহয় স্বামীজির মতো আমি একটা সার কথা কিছু বলে দিচ্ছি। তা হাততালি নানা রকম রকম আছে, তো সেগুলো তো মনে আছে, কেন এই জীবনেই ঘটেছে তো এই মনোভাব। তো যাই হোক, আপনাদের যেমন আজকের আমরা সব বিভিন্ন ভূমিকা পালন করছি ঠাকুরের ইচ্ছায়। আপনারা ভক্তদের ভূমিকায় আছেন, আমরা সন্ন্যাসীর ভূমিকায় আছি। কিন্তু যাই করি না কেন, আসল হচ্ছে ভেতরটা একদম ঠাকুরের প্রতি ভালোবাসা, ঠাকুর মানে ভগবানের প্রতি ভালোবাসায় ভরিয়ে দেওয়া। যেমন তেমন করে ভগবানের প্রতি ভালোবাসায় ক্রমশ কম থেকে বেশি ভরিয়ে দিতে হবে। ওই যে বলছিলেন আমরা কেউই খারাপ নই, স্বামীজির এটা ভাব, ঠাকুরেরও এটা ভাব, যে আমরা কেউ খারাপ অবস্থার থেকে ভালো অবস্থায় এগোচ্ছি না, আমরা কম ভালো অবস্থার থেকে আরও ভালো অবস্থায় এগোচ্ছি প্রত্যেকেই। আমি হয়তো আপনার তুলনায় খারাপ, কিন্তু দেখা যায় আমি আবার আরেকজন যে আরেকটু নিচে আছে তার তুলনায় ভালো, আবার সে দেখা যাবে আরও একজন তুলনায় ভালো। যদি কেউই বলা যাবে না যে একেবারে খারাপ, প্রত্যেকেই ভালো। ইতিবাচক বা পজিটিভ দৃষ্টিতে দেখাটা হচ্ছে এই রামকৃষ্ণ ভাবধারার একটা বৈশিষ্ট্য। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামীজি বলছেন যে দেখ, সব কিছু এরকম পজিটিভ হতে হয়, বলতে গিয়ে বোঝাচ্ছেন। জানবি যেসব মা বাবারা ছেলে মেয়েদের সবসময় বোকা গাধা বলে গালাগালি দেয়, তারা বোকা গাধা হয়ে দাঁড়ায়। ঠাকুরকে দেখিসনি, তিনি তার গুরু ভাইদের বলছেন, গুরু ভাইরা শিষ্য সচ্চোদন, ঠাকুরকে দেখিসনি যে সবাইকে, যাকে কেউ দেখতে পায় না তাকে কীরকম টেনে নিয়ে উৎসাহ দিয়ে ভালো মানুষ বানিয়ে দিতেন। আর মায়ের তো কোনো কথাই নেই, মা তো কারোর দোষ দেখতে পারতেন না, সারা জীবন ধরে কারোর দোষ দেখেনি। সেজন্য জীবনের শেষ সময় যে উপদেশটা দিয়েছেন সেটাও তাই, যদি শান্তি চাও, মা বলছে এটা তোমারই লাভ। আমরা শান্তি পাই না কেন? সব সময় অন্যের খুঁত দেখছি,
নিজের খুদ দেখছি না। অন্যের খুদ দেখার দুটো 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 অন্যায় আছে। অন্যের খুদ দেখাতে দুটো রিস্ক আছে আমার কাছে। মানে আমি যদি আপনাদের খুদ দেখি তাহলে আমার দুটো ঝুঁকি হচ্ছে। প্রথম ঝুঁকি হচ্ছে সেটা হচ্ছে যে প্রথম ঝুঁকি হচ্ছে যে তার হয়তো খুঁজটা নেই, আমি খুঁজটা দেখছি, এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার, একটা অন্যায় হয়ে গেল, বিরাট অন্যায় হয়ে গেল। আরেকটা ঝুঁকি হচ্ছে যে খুঁজ দেখে কোনো লাভ নেই, কারণ আমি তো তাকে কিছু করতে পারছি না। আমি খুঁজটা যে দেখছি বেশিরভাগ ক্ষেত্রে আমি ভালোবাসি না বলেই খুঁজ দেখছি। যাকে ভালোবাসি না তার খুঁজটা বেশি দেখি। কারো যদি দোষ দেখতে হয় তাকে খুব ভালোবাসলে তবেই দোষ দেখে তাকে বলা উচিত, নাহলে কিন্তু দোষ দেখার অধিকার হয় না। মা বাবার অধিকার আছে আমার দোষ দেখার, কারণ মা বাবা আমাকে ভালোবাসেন, আমার জীবনটা মা বাবার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা সাধারণত যে দোষ দেখি আমার কিচ্ছু যায় আসে না, খুব মজা পাই। একজন যদি খারাপ কিছু করে সবাই খারাপ বলছে, তাতে আমারও খুব আনন্দ হয়। এইটা হচ্ছে ভীষণ অপরাধ, এতে কিছু হয় না, নিজের কিছু হয় না, মনে হচ্ছে নিজের মনটা কিছুক্ষণ খারাপ জায়গায় থাকলে ওটা মনটার মধ্যে একটা খারাপ ছাপ পড়ে যায়। তো যাই হোক, এইরকম আমাদের আমাদের ভাবটা একটা বিরাট ভাব। ঠাকুরমা স্বামীজির ভাবে আমাদের প্রতিদিনের জীবনটা তৈরি করতে হবে, মানে ওদের গুণগুলো যেন ধীরে ধীরে আমাদের কাছে আসে, এটা চেষ্টা করতে হবে। তার জন্য সব থেকে একটা সহজ সাধনা আছে। সহজ সাধনা হচ্ছে ওদের জীবনের কথা, লীলা চিন্তন, এটা হচ্ছে সব থেকে সহজ সাধনা। এটাকে সাধনা বলেই মনে হয়। এখানে যদি এই যে আমরা ঠাকুরের কথা বলছি, বা কথা প্রসঙ্গে ঠাকুর মা স্বামীজি সকলের কথা বলছি, এগুলো কি হয়, এগুলো শোনার সময় ভাল লাগে। মানে এমন আমরা প্রত্যেকেই ঠাকুর মা স্বামীজিকে ভালোবাসি। কতটা ওদের মতন হতে পারি সেটা হয়তো এক্ষুনি বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি সত্যি আমরা ঠাকুর মা স্বামীজিকে সবাই ভালোবাসি বলেই ওদের কথা হলে, ওদের কিছু হলে আমরা আসি। কিছু বিপদ আপদ হলে আমরা ঠাকুর মা স্বামীজিকে ডাকি। কেউ কিছু ওদের ভাবের সম্বন্ধে বিরুদ্ধে বললে আমি হয়তো প্রতিবাদ করতে পারছি না, কেন বুঝে পাই না, কিন্তু মনে কষ্ট হয়। এগুলো হচ্ছে ভালোবাসার লক্ষণ। আপনি যাকে ভালোবাসেন তার সম্বন্ধে আলোচনা হলে আপনার সঙ্গে সঙ্গে মনোযোগটা চলে যায়। আপনি যাকে ভালোবাসেন তার সম্বন্ধে কেউ নিন্দা করলে সব আপনার মনে ব্যথা লাগে। এগুলো হচ্ছে ভালোবাসার লক্ষ্য। তা আমাদের প্রত্যেকেরই কিন্তু ঠাকুর মা স্বামীজির সম্বন্ধে এই ভালোবাসার এই লক্ষণগুলো আছে। আমরা যদি অন্তরটা দেখি, সেই ভালোবাসার লক্ষণগুলো আছে। এবং এটার জন্যই আমরা বলতে পারি যে আমরা কেউই খারাপ নয়, প্রত্যেকে ভালো, কিন্তু ভালোর থেকে আরো ভালো হতে হবে। ওদের ভাবটা নিজেদের জীবনে আনতে হবে, তার জন্য তপস্যা করতে হয়। এটা একটা ব্যাপার, তপস্যা। সারা পৃথিবী জুড়ে তপস্যা চলছে, এমন কেউ নেই যে তপস্যা না করে কিছু লাভ করেছে। আমরা একটা তপস্যা বলছি, তপস্যা শব্দটা বললেই মনে হয় যে যেন চোখ বুজে ধ্যান করতে হবে, যেন এটা শুধু ধর্ম জগতের ব্যাপার, তা না। বিজ্ঞানীরা কি তপস্যা করে? আপনাদের ঘরে ছেলে মেয়ে আছে, কারোর নাতি নাতনি আছে, আপনারা তো দেখেন এক একটা করে পরীক্ষা আসে, কি তপস্যা তারা করে না? মাঝে মাঝে ঘুম ভেঙে যায় মায়েদের রাত্রিবেলায়, যে ছেলেটা পড়ছে, ছেলেটাকে গিয়ে বলতেও পারবো না ঘুমিয়ে পড়, কিন্তু রাত দুটো তাও দেখছে ছেলেটার ঘরে বা মেয়েটার ঘরে আলো জ্বলছে। মা ঘুমোতে পারে না, কিন্তু ঘুমোতে হয়। ছেলেটাকে কেউ বলা যায় না যে একটু শুয়ে পড়, মুখ ঝামটা দিয়ে উঠবে, মুখটা তো দেবে। ছেলেরা তো এরকমভাবে কথা বলবে, আপনি যাও তো, তুমি ঘুমাও, তুমি কেন ফিরে আছো, তো আমার আরো অশান্তি হচ্ছে। কিন্তু এগুলো সব তপস্যা না করে কেউ চাকরির জন্য কত পড়াশোনা হয়ে গেল, তারপর চাকরি ঘুরে বেড়াচ্ছে, পড়ছে, এদিক ওদিক যাচ্ছে, যেখানে যা দেখছে, এগুলো তপস্যা না করে কেউ কিছু লাভ করতে পারে না। রাজা মহারাজ বলছেন না কার কাহিনী, বোধহয় পার্বতী বোধহয় হিমালয় চেয়েছিল ব্রহ্মজ্ঞান হলে, ব্রহ্মজ্ঞান লাভ করতে হলে তপস্যা করতে হবে। পার্বতী তার মা নেই, কিন্তু বাবাকেও তিনি ব্রহ্মজ্ঞান দিতে পারছেন না। যে ব্রহ্মজ্ঞান যদি পেতে চাও, মাও বলছেন তপস্যা করো, মানে সাধন ভজন করতে, কিছু তো করতে হবে। ঠাকুরও সেটা বলছেন, গুরু বাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করো। এত সহজ করে দিয়েছেন, তা সত্ত্বেও কৃপা তো ঢেলে দিয়েছেন, তা সত্ত্বেও বলছেন গুরু বাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করো। কর্ম মানে হচ্ছে সাধন ভজন করো। এবং সাধন ভজনটা কি?
এমন সাধন ভজনের চেহারা দেখিয়ে দিয়ে গেছে যে যা আমরা করি সেটার পেছনেই যে মনোভাবটাকে যদি একটু পাল্টে দেওয়া যায় তবেই সেগুলো সাধন ভজন হয়ে যায়। ঠাকুর একটা কথা বলছেন না, মোড় ফিরিয়ে দেওয়া, বলছেন না? মোড় ফিরিয়ে দেওয়া মানে কি? তোমার বাইরের কাজটা কিছু পাল্টাতে হবে না, বেশিরভাগ ক্ষেত্রে পাল্টাতেই হবে না, হয়তো কিছু কিছু ক্ষেত্রে পাল্টাতে হবে। ভেতরের মনটাকে পাল্টে দাও। ওই কাজের প্রতি যে মনোভাব, একটা মনোভাব নিয়ে তো কাজ করি, মনোভাবটা সেটাকে বলছেন মোড় ফিরিয়ে দেওয়া, অর্থাৎ সব কিছু ভগবানকে স্মরণ করে করে করো। রবীন্দ্রনাথের গান আছে না, আমি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে, এই তো কথা। এটা আমাদের গীতার কথা, এটা আমাদের শাস্ত্রের কথা, এটা সমস্ত মহাপুরুষের কথা, যেই একটু সিরিয়াসলি ধর্মজীবন যাপন করছেন তার কথা, যে প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। এটা করতে হবে, কাজ তো করতেই হবে। সকালবেলা উঠে আপনারা তো সব মায়েরাই আছেন দেখছি, ছেলেদের দেখা যাচ্ছে না, তাতে কিছু যায়, এটাই নিয়ম। মায়েরাই তো ধর্ম সংস্কৃতিকে বজায় রেখেছে। এই জন্য অনেকেই এই অভিযোগ যে আমাদের ইতিহাস হচ্ছে এক পেশে অন্তঃপুরের ইতিহাস লেখা হয়নি। অথচ প্রত্যেকটা বীর পুরুষ, প্রত্যেকটা মহাপুরুষ, প্রত্যেকটা রাজর্ষি, প্রত্যেকটা মানে বীর রাজা, হ্যাঁ, মহান পুরুষ, তাদের পেছনে আইদার মহিয়সী মা রয়েছেন, অথবা মহিয়সী স্ত্রী রয়েছেন, অথবা মহিয়সী নারী জননী এবং স্ত্রী দুজনেই রয়েছে। তারাই অন্তঃপুরে ধর্মটাকে বহন করে নিয়ে গেছে। মাঝে মাঝে সেসব মহিয়সী নারীরা সামনে প্রকাশিত হয়েছেন, আমরা দেখতে পাই। তো ঠাকুর সেদিন বলছেন গুরুবাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করো। আপনারা সবাইকে দীক্ষা নিয়েছেন? মোটামুটি কতজন দীক্ষা নিয়েছেন দেখি তো? মোটামুটি দীক্ষা নিয়েছেন সবাই। দীক্ষাটা নেওয়া দরকার। এরকম কেউ ভাবে যে ভগবানকে ভালোবাসছি, প্রতিদিন ঠাকুরকে ডাকছি, প্রার্থনা করছি, আমার দীক্ষা নেওয়ার কি দরকার? দীক্ষা নেওয়ার এই কারণে দরকার, আপনার সময় নষ্ট হতে পারে। সময় নষ্ট, এমন কেউ নেই যার শিক্ষকের দরকার হয়নি। রবীন্দ্রনাথ স্কুলে যাননি, কিন্তু স্কুল যেন তার কাছে চলে এসেছিল। এরকম কেউ কি আছে যে আমার থেকে যে এগিয়ে আছে তার কাছ থেকে আমি শিক্ষা নেব না? এই যে যারা খেলোয়াড়, তাদের ভালো কোচিং নিতে হয়, ভালো কোচ থাকলে কত সুবিধা হয়। সে কি করছে? প্রতিভা আছে কিন্তু সাহায্য করছে। কাজেই দীক্ষা নেওয়াটা কিন্তু খুব দরকার। গান, ধরুন আপনার গানের গলা খুব ভালো, সুর জ্ঞান আছে, এরকম কেউ কেউ আছে, আপনি মাইকে গান গাইলে মনে হবে আহা এত চমৎকার গান গায়। আপনি গান গেয়ে যাচ্ছেন, একটু চেষ্টা করে, হারমোনিয়াম শেখাটা তো কিছু কঠিন ব্যাপার না, একটু হাত দিতে দিতে হারমোনিয়ামটা একটু কানটা থাকলেই হারমোনিয়াম শিখে নিলেন, আর আপনি ফাংশনে গান গাইছেন, গেয়ে যাচ্ছেন, কোনো গুরুকে নেই। কিন্তু যারা গান সত্যি সত্যি জানেন তারা কিন্তু আপনাকে গায়ক হিসাবে গ্রহণ করবে না, এবং অনেক কিছু আপনি মিসও করবেন। দুটো একটা রেয়ার কেস হতে পারে। কাজেই গান যেমন, এগুলোকে বলে গুরুমুখী বিদ্যা। এই আধ্যাত্মিক রাজ্যের এই যে দুর্বোধ্য ব্যাপার, তো এটা তো চোখে দেখা যাচ্ছে না, গান তা অনুভব করা যাচ্ছে, যে কেউ শুনতে পাচ্ছে। 50 জন লোক বসে আছে, একজন গান গাইছে, আপনি বলতে পারেন ও ভালো গেয়েছো, আবার বলতে পারেন যে তুমি আগে যেমন গাইতে এখন গাইছো না, তাতে সে সতর্ক হয়ে আরেকটু ভালো গান করতে পারে, চেষ্টা করতে পারে। কিন্তু ধর্মজগৎটা তো ভেতরের ব্যাপার, এখানে আরো বেশি করে গুরুর দরকার, এটা কেউ দেখতে পাচ্ছে না। এমনকি আপনিও সবসময় অ্যাওয়ার নন আপনি কতটা এগোচ্ছেন। কাজেই এখানে গুরু খুব দরকার। ব্রহ্মানন্দজি মহারাজ, রাজা মহারাজজি বলতেন যে চুরি করতে হলেও লোককে আরেকজন চোরের কাছে শিখতে হয়। আর এত বড় একটা এখানে শিখতে হবে না, এই যে চুরি করতে গেলেও শিখতে হয়, এটা রাজা মহারাজজি খুব মজা করে বলতেন। উনি একদম আজগুবি কথা বলেননি। আমাদের, আপনার কি গুরুদেব বীরেশ্বরানন্দজি? যাই হোক, বীরেশ্বরানন্দজি অনেকে দীক্ষিত কারণ আছেন, দশম প্রেসিডেন্ট ছিলেন, তারই দীক্ষিত একজন পুলিশ অফিসার ছিল। পুলিশ অফিসার মানে কি একদম একদম সর্বোচ্চ, নামটা ইচ্ছা করে বলছিলেন, পুলিশ কমিশনারই ছিলেন। তো তিনি মাঝে মাঝে, আমি তখন ইনস্টিটিউট অফ কালচারে থাকতাম, তিনি মাঝে মাঝে চলে আসতেন। রূপেশ্বরজিকে তো পেতেন না, শঙ্কর মহারাজজির কাছে এসে বসতেন। তা আমরা মাঝে মাঝে থাকতাম। তা তিনি বলতেন যে সত্যি সত্যি এই যে রাজা মহারাজজি বলছেন না চোরকেও শিখতে হয়, তা
মানে বলছিলেন যে পকেট মাররা শেখে সত্যি সত্যি। এখন হয়তো অ্যাডভান্স হয়ে গেছে, আরও অ্যাডভান্স শিক্ষা হচ্ছে, কিন্তু একটা সময় এরকম শিক্ষা ছিল যে পকেট মারদেরকে শেখানোর জন্য কী করে প্রথমে যে একটা লাউ আছে, লাউয়ের উপর একটা ভেজে কাপড় ফেতে দেবে, মানে লাগিয়ে দেবে, একটা ধুতি হয়তো, অত মোটা কাপড় না, বিছানার চাদর নিশ্চয়ই হবে না, একটা ভিজে কাপড় লাউয়ের উপর দেবে, আর ব্লেডটাকে হাতখানা ভেঙে আঙুলের মধ্যে দিয়ে দেবে। ওটা হচ্ছে পরীক্ষা। হ্যাঁ, যে বলা আছে, থিওরি বলা আছে যে এরকম করতে হবে। প্র্যাকটিক্যাল হচ্ছে কি, ওই কাটতে হবে, এমনভাবে কাটতে হবে ওই কাপড়টা কেটে যাবে, কিন্তু ওই স্কিনের উপরে, মানে লাউয়ের যে চামড়া, লাউয়ের যে খোসার উপর কোনো দাগ পড়বে না। এইভাবে তাকে ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে, তারপরে তাকে বাজারে ছাড়া হবে আর কি। ইত্যাদি। আমি এখন বললে এই গল্পই হবে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় এরকম চোরের শিক্ষার খুব মজার গল্প আছে, আমি তো বলছি না। হ্যাঁ, খুব ইচ্ছা করছে কিন্তু বলবো না, আপনারা বললেও বলবো না, কারণ সময় চলে যাবে, মজার হয়ে যাবে। তা যাই হোক, ঠাকুর যেটা বলছেন, গুরুর দরকার। আপনারা যারা ধরুন ঠাকুর, ভগবানের প্রতি বিশ্বাস আছে, ভগবানের প্রতি বিশ্বাস ভক্তি না থাকলে ওটা নিয়ে মাথা ঘামানোর এখনই দরকার নেই। কিন্তু আমি অন্তত এরকম বলে থাকি, যার ভগবানের প্রতি, এসবের প্রতি ভালোবাসা, বিশ্বাস এসছে, তারা কিন্তু এই ভুল করবেন না যে দীক্ষা নেওয়ার মধ্যে কিচ্ছু নেই, তা না। দীক্ষা নিয়ে নিন, তাহলে আপনার অনেক সময় নষ্ট কম হবে। এটা যে সময় নষ্ট হচ্ছে, এমন একটা বিদ্যা যে আপনি বুঝতেও পারছেন না যে আপনার সময় নষ্ট হচ্ছে। আপনি ফিজিক্স যদি আপনি পড়াচ্ছেন, আপনি নিজে বুঝতে পারছেন যে আপনার সময় নষ্ট হচ্ছে, নিজেই উদ্যোগ নিচ্ছেন যাতে সময় নষ্টটা ক্ষতিপূরণ করা যায়। কিন্তু এখানে রিস্ক হচ্ছে কি, এটা তো একটা অন্য জগতের ব্যাপার। আপনি দীক্ষা নেননি, নিয়মিত সাধন ভজন করছেন না, নিয়মিত সাধন ভজন করছেন কিন্তু দীক্ষা নেননি, তাতেও চলবে না। তাতে হয়তো একজন দীক্ষা নেয়নি, সে নিয়মিত সাধন ভজনও করছে না, আর একজন দীক্ষা নেয়নি কিন্তু নিয়মিত সাধন ভজন করছে না, অর্থাৎ সকাল সন্ধ্যা অন্যদের দেখা দেখি, অন্যদের অনুসরণ করে বসছে। দুজনের মধ্যে আপনি হয়তো একটু এগিয়ে আছেন, কিন্তু আপনার কিন্তু অনেক, তাতেও আপনার সময় নষ্ট হচ্ছে। কাজে এরকম যদি কেউ থেকে থাকেন, আমাদের তো দীক্ষার মঠ মিশনে যদি দীক্ষা নিতে চান, তাহলে দীক্ষা তো নেওয়ার কোনো অসুবিধা নেই। আপনাকে সদ্গুরুর কাছে দীক্ষা নিতে হবে। এখন সদ্গুরুকে চিনতে গেলে আপনাকে আধ্যাত্মিক দিক থেকে উন্নত হতে হবে। কাজে নিজে উন্নত হয়ে আরেকজনকে দেখা, এটা একটা কঠিন ব্যাপার। আর আমাদের মঠ মিশনের সুবিধা হচ্ছে কি, যে একজন আপনি, তিনি ভগবান লাভ করেছেন কি করেছেন না, আপনি বিশ্বাস করুন বা না করুন বা যাই হোক, আমাদের মঠ মিশনের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট ছাড়া কেউ দীক্ষা দেন না। বাইরের সেন্টারগুলিতে এই প্রেসিডেন্ট মহারাজরা অনুমোদন করলে তখন সেখানে দীক্ষা দেন। কিন্তু যার কাছ থেকে দীক্ষা নিচ্ছেন, তিনি ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগ করে এসেছিলেন। একেবারে জীবনের যে এই সময়টা লোকে জগতের প্রতি ঝাঁপিয়ে পড়ে, সমস্ত অর্থ উপার্জন বা অন্য কিছু ভোগ সুখের জন্য, সেই সময়টা কিন্তু আমাদের যারা গুরু, তারা একেবারে সংসার ত্যাগ করে এই জগতে এসেছেন এবং সারা জীবন তারা একটা শুদ্ধ জীবন যাপন করেছেন। তারপরে আমরা বিশ্বাস করি শ্রীরামকৃষ্ণ যাকে নির্বাচন করেন তিনি দীক্ষা দিতে পারেন। কাজে আমরা তো বিশ্বাস করি, আপনি যদি এগুলো নাও বিশ্বাস করেন, তিনি যে একদম ভগবান কেন্দ্রিক, ভগবানমুখী, সৎ এবং পবিত্র মানুষ হিসাবে তিনি যে এগিয়ে আছেন অন্যদের থেকে একেবারে অনেক দূর, সেটাতে কোনো সন্দেহ নেই। কাজেই আপনি তাকে সদ্গুরু হিসাবে গ্রহণ করতেই পারেন। গুরুদেবকে দীক্ষা দেন, গুরুদেবের একটা নিজস্ব শক্তি থাকে, আধ্যাত্মিক শক্তি। আর যে মন্ত্রগুলো আমাদের গুরুদেবরা দেন, সেই মন্ত্রগুলো কিন্তু শক্তিশালী মন্ত্র। শ্রীমা একজনকে দীক্ষা দিচ্ছেন, তাকে দীক্ষা দেওয়ার পর তারপরে বোঝাচ্ছেন, বলছে এগুলো সব ঠাকুরের দেওয়া মন্ত্র, এগুলো সব সিদ্ধ মন্ত্র, অর্থাৎ এই মন্ত্রের দ্বারা মানুষ সিদ্ধি লাভ করতে পারে। এই মন্ত্রগুলো হচ্ছে একেবারে শক্তিতে, আধ্যাত্মিক শক্তিতে ভরপুর। এগুলোকে যদি তুমি ঠিক ব্যবহার করো, এগুলো কিন্তু বীজ মন্ত্র। বীজ মন্ত্র মানে খুব ভালো জাতের বীজ, ধরুন উদাহরণ দিচ্ছি, খুব ভালো আমের বীজ, সেটা আপনি পেয়েছেন, পেয়ে গুরুদেব দিলেন, মানে কি গুরুদেব বীজটা আপনার হাতে দিলেন, কিন্তু এই বীজটার থেকে সেই আদর্শ আম গাছ তৈরি, এটা কিন্তু আপনার উপর। কাজে শুধু বীজটা পেলে হবে না, গুরুদেব দিলেন, গুরুদেবের শক্তি এবং মন্ত্রের শক্তি, এবার আপনার সাধন ভজন, বা আপনার কেন বলছি, আমাদের সাধন ভজন দিয়ে সেই মন্ত্রটার শক্তিটার পুরো
সেটাকে জাগ্রত করতে হবে, এই হচ্ছে কথা। সেই জন্য নিয়মিত গুরুবাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করো, মানে যেমন গুরুদেব বলে দিয়েছেন সকাল সন্ধ্যা আপনাকে জপ করতে, একটু ধ্যান করতেও বলেন, প্রার্থনা করতে বলেন, সেগুলো আপনি করবেন নিয়মিত। এই যে জপের ব্যাপারে আমার একটা খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল, এই ভুলটা আশা করি আপনারা কেউ করেন না। আমি তখন আসানসোলে ছিলাম, আমার কাছে এক ভদ্রলোক, তিনি ভূতেশানন্দজি দীক্ষিত, তিনি অ্যাপয়েন্টমেন্ট করে এলেন। তার বয়স তখন 70-এর মতন বয়স। ভূতেশানন্দজির দেহত্যাগ হয়েছে 98 সালে। আর আসানসোলে আমি যখন এই কথাটা বলছি তখন হচ্ছে ধরুন 2009-10 এরকম, তার মানে কতদিন হয়েছে, 10 বছর কেটে গেছে। আর উনি আরও আগে দীক্ষা নিয়েছেন, মানে প্রায় 15-20 বছর যাবৎ দীক্ষা নিয়েছেন। তো উনি এসেছেন, বলছে যে আমি কি চেয়ারে বসে জপ করতে পারি, নিচে বসতে পারি না। যেমন হ্যাঁ অবশ্যই করতে পারেন, কোমরে ব্যথা বসলেন। তারপর আমি জিজ্ঞেস করলাম আপনি কতবার করেন, মানে দিনের মধ্যে কবার উনি জপ ধ্যান করতে বসেন, এটা আমার ইচ্ছা ছিল। এটাই যে সকাল সন্ধ্যা দুপুর, এখন তো রিটায়ার করেছেন, কতবার উনি বসেন। তা উনি না আমার এই প্রশ্নটাই বুঝতে পারছেন না, কতবার না। আমি জিজ্ঞেস করছি আপনি কতবার বলেন, উনি ভাবছেন এটা আবার একটা প্রশ্ন হয় নাকি কতবার বলেন। পরে বুঝলাম উনি আমার প্রশ্নটাকে একদম ভুল বুঝছেন। উনি কতবার জপ করেন বলছে, উনি সারা জীবনে এতদিন 15-20 বছর দীক্ষা হয়েছে, ওই যে গুরুদেব 108 দেখিয়ে দিয়েছেন না, উনি কোনোদিনও কিন্তু 108-এর থেকে 109 বার জপ করেননি। হ্যাঁ 108, এখন গুরুকৃপা থাকলে হয়তো হতে পারে, কিন্তু এরকম করলে তো হবে না। গুরুদেব মিনিমাম আপনি যত জপ করতে পারবে, মন দিয়ে জপ করাটা আসল, যদিও এর কোনো শেষ নেই। সময় অনুযায়ী সংসারের সমস্ত কর্তব্য করে করতে হবে, কিন্তু কর্তব্যে অবহেলা করে না, এটা আমাদের ভাব নয়। শ্রীরামকৃষ্ণ কাউকে কখনো নিন্দা করেননি, বিদ্রুপ করেননি। স্বামীজি বিদেশে গিয়ে যখন প্রথম শ্রীরামকৃষ্ণের কথা বক্তৃতা করলেন, মাই মাস্টার বক্তৃতা আছে, তার মধ্যে একটা কথা আছে, আমি এইরকম একটা মানুষ, মানে নানা দিক থেকে বলছেন, এই মানুষটির জিহ্বা কখনো কারোর প্রতি নিন্দাবাক্য উচ্চারণ করেন। কিন্তু ঠাকুর মানে কথামৃতে আমরা দেখি উনি কিন্তু হাজরার পেছনে লাগছেন। হাজরা মশাই আছে না, প্রতাপচন্দ্র হাজরা মশাই, কেন লাগছেন জানেন তো? সংসারী মানুষ, হাজরা হচ্ছে সংসারী, সে সংসারের কর্তব্য না করে সে সন্ন্যাসী সেজে বসে আছে, এই জন্য ঠাকুর খুব দুঃখ করছে। ওরা একই জায়গার মানুষ তো, হাজরা বাড়িতে যায় না, কারণ উপার্জন তো করেন না, উপার্জন করতেও চান না, অলসও আছেন, আবার মুখে বেশ ভালো কথা বলতে পারেন, সাধু সেজে বসে আছে, মুখে বড় বড় কথা। ঠাকুর তাকে মনে মনে পছন্দ করছে না, কর্তব্য পালন করছে না, তার খুব কুতর্ক করতে পারে, সেজন্য ঠাকুর তাকে কিন্তু নিন্দা করছে। ওই ঠাকুর কামারপুকুর অঞ্চলের ওখানেই বাড়ি, ওখান থেকে ওরা বাড়ির হাজরার মেয়ে ঠাকুরের কাছে খবর পাঠিয়েছে, খুব মর্মস্পর্শী, বাবাকে বলো, বাবার কাছে আমরা টাকা চাইবো না, কিচ্ছু চাইবো না, একবার জন্য এসে আমাদের দেখে যায়। তাহলে ঠাকুর খুব দুঃখিতভাবে আলোচনা করছেন, দেখো এখানে সাধু সেজে আছে, কাজে কর্তব্য করতে হবে। আপনি সারাক্ষণ আপনার কাজ অন্যরা করছেন, ধরুন আপনি স্ত্রী, স্বামী অবহেলিত হচ্ছে, বা স্বামী আপনি সারাক্ষণ জপ ধ্যান করছেন, স্ত্রী কন্যা অবহেলিত হচ্ছে, এটা কিন্তু নয়, এটা করলে চলবে না। আপনি নির্দিষ্ট ওর বাদ দিয়েও কর্তব্য কর্ম করেও আপনি যতটুকু সময় পাবেন খুব ভালো করে আপনি জপ ধ্যান প্রার্থনা এগুলো করবেন। এগুলো এই করার ইয়েটা হচ্ছে যতক্ষণ পারবেন। আপনাকে গুরুদেব যেমন বলেছেন 1-2 বার তো বসবেনই, তাছাড়া সারাক্ষণ উঠতে বসতে যখন পারবেন মনে মনে জপ করবেন। এটা কোনো কঠিন ব্যাপার নয়, একটু অভ্যাস হলেই এই ব্যাপারটা হয়ে যাবে। মা বলছেন ঘড়ির কাঁটার মতন টিকটিক করে জপ করো, মানেটি সেরকম করতে, সত্যি সত্যি আপনিও করতে পারবেন, দেখবেন মনে মনে জপ হচ্ছে। তাতে সুবিধাটা কি হচ্ছে জানেন তো, আপনি কোনো সময়ই আপনি ভগবানের পা ছাড়ছেন না। নাম আর নামই অভেদ। আপনার মন্ত্রটা হয়তো শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বা শ্রীকৃষ্ণ সম্বন্ধে, তার মানে যেই আপনি আপনার মন্ত্রটা উচ্চারণ করছেন, ধরুন আপনার মন্ত্র ধরুন রামকৃষ্ণ শরণম, যতক্ষণই বলছেন নাম আর নামে অভেদ, এই মন্ত্রটা উচ্চারণ করা মানেই আপনি রামকৃষ্ণ ঠাকুরকে যেন তার পদপদ্মটা ধরে আছে। কাজে সারাদিন ধরে আপনি জপটা করতে পারেন। আপনার প্রশ্ন, আমার মন নেই তাও জপ করে যাচ্ছে, তাতে হবে? তাতেও হবে, পুরো হবে না, পুরো হয়তো হবে না। আপনি যদি আগে মন প্রাণ দিয়ে জপ করেন তাতে যতটা ফল হবে,
আপনি এই অভ্যাসের অনুযায়ী জব করছেন, আপনি কাজও করছেন, কাজের দিকেও মন আছে, আবার মনের একটা অংশ, মনের অনেক অংশ একসঙ্গে সেগুলো অপারেটিভ থাকে। একটা অংশ পেছনে চলে যায়, আরেকটা অংশ সামনে। দেখুন, আপনারা আমার কথা শুনছেন হয়তো মন দিয়ে, এটাই এখন সামনে, কিন্তু আপনি একটু চিন্তা করলেই বাড়ির কথাও ভাবতে পারেন, বা আমি যে বলছি আমি একটু চিন্তা করলেই বেলুর মঠের কথা ভাবতে পারি। তার মানে কি, মন এরকম ভাগ ভাগ করে জায়গা করে দেয়। কাজে আপনি যে করছেন, আপনি যন্ত্রের মতন জব করলেও তার ফল আছে। যখন সুযোগ পাবেন যন্ত্রের মতন জব থেকে আরো একটু প্রাণ সঞ্চার করবেন ধীরে ধীরে। যদি গোটা মন দিয়ে করতে পারেন জবের সম্পূর্ণ ফল। 100% মন দিলে 100%, 90% মন দিলে 90%। কিন্তু এর ফলে কি হচ্ছে, কখনোই এটা 0% হচ্ছে না। কখনোই এরকম হচ্ছে না যে আপনার এই মোবাইলের টাওয়ার যেমন একদম কানেকশন নেই, সেরকম হচ্ছে না। আপনি সবসময় কানেক্টেড থাকছেন, কিন্তু সবসময় কানেক্টেড থাকার জবই একমাত্র পথ নয়। ঠাকুর কি বলছেন, কথাটা এই, তাকে ভালোবাসতে হবে। এই কথাটা বলছেন, সহজ কথা। কথাটা এই, তাকে ভালোবাসতে হবে, ভালোবাসা আসতে হবে। ভালো কি করে বাসা যায়? তাকে দেখতে পাইনি, ভালোবাসবো, ভালোবাসা যায়। ভালোবাসা দেখি অনেকগুলো পদ, এবং যেগুলো আমরা এখন আলোচনা করছি, এগুলো কোনোটা আইদার অর নয়, এটা অথবা ওটা নয়, পরীক্ষার প্রশ্নের মতো সব কটা একসঙ্গে, সব কটা চালাতে হবে। সেটাই সহজ কাজ। আপনারা তো মায়েরা বেশি আছে, আপনারা যখন রান্না করতে যান, আপনারা তো মোটামুটি একটা প্ল্যান করেন, বা প্ল্যান না করি তারপরে হাতের কাছে যে যেমন আনাজ পেয়েছেন, যেমন হয়েছে, যেমন মশলা আছে, এবং সেদিনকার যে পারপাস, এই সব কিছু ভেবে বেস্ট এবং হেলদিয়েস্ট জিনিসটা তৈরি করার চেষ্টা করেন। তো সেই জন্য সব কটা যে কটা আমরা আলোচনা করছি, সব কটাই আমরা একসঙ্গে ব্যবহার করব, এবং সব কটা একসঙ্গে ব্যবহার করার ফলে কি হবে, এই আধ্যাত্মিক জীবনটা খুব স্বাভাবিক হবে, ন্যাচারাল হবে। আধ্যাত্মিক জীবনটা আলাদা কিছু জীবন নয়, এই জীবনটাই আধ্যাত্মিক জীবন। কোনো একটা আলাদা সময় এটার থেকে আলাদা করে নিতে হবে, আমি একটা কিংভূত আচরণ করবো, তা না। ঠাকুর কি বলছেন, কথাটা এই, তাকে ভালোবাসতে হবে। ভালোবাসাটা কি করে আসবে? ভালোবাসা এসে গেলেই হয়ে গেল, এবং ভালোবাসা এসে যায় তাদের নিজে গুণে, ভগবানের নিজেও গুণেই আমরা তাদের ভালোবাসি। এবং আমাদের মুনি ঋষি যারা একদম শেষ সত্যটা দর্শন করেছেন, তারা উপনিষদে লিখেছেন, আসলে আমরা যে ভালোবাসি সেটা তাকেই ভালোবাসি। এরকম কথা আছে, জগতে দেখা যায় স্বামী স্ত্রীকে ভালোবাসে, আসলে স্বামীর মধ্যে সেই পরব্রহ্ম আত্মা রয়েছে। স্বামী আত্মার থেকে বেশি কাউকে ভালোবাসতে পারেন না। সেই আত্মাকে ভালোবাসেন বলেই স্ত্রীকে ভালোবাসেন, কারণ স্ত্রীর মধ্যে সেই আত্মা। তেমনি স্ত্রী স্বামীকে ভালোবাসেন, কারণ স্ত্রীর মধ্যে সেই আত্মা, এই স্বামীর মধ্যে সেই আত্মা, যে আত্মা স্ত্রীর নিজের মধ্যে আছে। অর্থাৎ আমি নিজেকেই ভালোবাসছি আরো বেশি করে। পুত্রকে মা বাবা ভালোবাসে, তার কারণ মা বাবার মধ্যে যে আত্মা, সেই আত্মাই রয়েছেন পুত্র কন্যার মধ্যে। কাজে সমস্ত ভালোবাসা আসলে ভগবানকেই ভালোবাসা। কাজে আমরা কি করতে পারি, যে রাগ ভক্তি, ঠাকুর কি বলছেন, যে ভালোবাসা আসলেই, মানুষের প্রতি ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসা আসলেই হবে। তা ঠাকুর বলছেন কি একটা কথা, যে রাগ ভক্তি, নিষ্ঠা ভক্তির পরে, বৈধি ভক্তির পরে রাগ ভক্তি। বৈধি ভক্তি মানে ওই যে গুরুদেব বলে দিয়েছেন 108 মিনিমাম করবে ইত্যাদিতে, বৈধি সেটাতেই শুরু করতে হয়। ওটা খুব ভক্তি শ্রদ্ধা সহকারে, অন্তত গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা। খুব মশা আছে, আমিও ফিল করছি, হ্যাঁ, কিছু করার নেই। হ্যাঁ, ভক্তি শ্রদ্ধা সহকারে ওই ইয়ে করতে হবে, নিয়মিত জপ ধ্যান করে যেতে হবে। নিয়মিত জপ ধ্যান করতে করতে কি হবে, ওই বৈদিক ভক্তি করে। আচ্ছা, মশা নিয়ে আলোচনা করছেন? নো, নট নেসেসারি। হ্যাঁ, যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেদিকে অ্যাটেনশন দিন। আচ্ছা, বৈদিক ভক্তির পরে রাগ ভক্তি, নিয়মিত জপ ধ্যান করবেন, নিয়মিত জপ ধ্যান গুরুদেব জন্মে তো বিধি ভক্তি। এই করতে করতে কি হবে, দেখবেন যে চেষ্টা করে করতে হতো, এরপরে আপনার একটা টান অনুভব হবে। রাগ মানে অনুরাগ, ওইটা করতে করতে ভালোবাসা আসবে ঠাকুরের প্রতি, ভগবানের প্রতি। ভালোবাসা আসলেই হলো, তো ওইভাবে আসবে। এটা একটা পথ, যে নিয়মিত জপ ধ্যান করা। আরেকটা পথ, এটাই একমাত্র পথ নেই, প্রচলিত ভালোবাসাগুলোকে ভগবানের ভালোবাসা করতে হবে। আমাদের প্রত্যেকের প্রচলিত কিছু ভালোবাসা আছে, অলরেডি ভালোবাসি, এটা তো আছে। স্বামীকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, পুত্র কন্যাকে ভালোবাসি, পুত্র কন্যার বন্ধু বান্ধবীদের ভালোবাসি, হ্যাঁ, মহারাজদের ভালোবাসি, সবাইকে ভালোবাসি, প্রতিবেশীকে ভালোবাসি। অনেক ভালোবাসার লোক আছে, সবাইকে ভালোবাসি না, হয়তো বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাইকে ভালোবাসতে পারি না, কিন্তু অনেককে ভালোবাসি। প্রত্যেকের আমাদের একটা ভালোবাসি, এরকম লোকেদের তালিকা আছে। ঠাকুর বলছেন
মোড় ফিরে দেবো। এই ভালোবাসাগুলোকে সব ভগবানের ভালোবাসা করে নিতে হবে, ভগবানের প্রতি ভালোবাসা করে নিতে হবে, কারণ প্রত্যেকেই ভগবানের এক একটা রূপ। তার মানে কি প্রচলিত ভালোবাসা, মাকে ভালোবাসি, স্মৃতি মাকেই ভালোবাসি, যেন স্বামীকে ভালোবাসি, স্বামীকে ভালোবাসি ইত্যাদি। এরকম পুত্রকন্যাকে ভাববে গোপাল, ঠাকুর বলছেন কথামৃতে। পিতামাতাকে ভাববে ঈশ্বর, ঈশ্বরী। মানুষ মানুষ নয়, মানুষ ভগবান। এটা এটা আশ্বাস দেওয়া বা আমাদেরকে একটা নতুন একটা আইডিয়া দিয়ে ভগবানের দিকে জোর করে ঠেলে দেওয়া, তা না। দ্যাট ইজ দ্য ট্রুথ, এটাই হচ্ছে সত্য। এই কথাটাই ঠাকুর বললেন শিবজ্ঞানে জীবের সেবা। জানেন তো সেই কাহিনী, শিবজ্ঞানে জীবের সেবা। স্বামীজি বললেন যুগধর্ম পেলাম, আজকে ইয়েটা পেলাম, সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে দেবো। তারপর তিনি রামকৃষ্ণ মঠ করলেন, আমাদেরও সেই ভাবটা দিয়েছে। আমরা যে কাজ করি সেটা হচ্ছে কাজই পুজো। এটা শুনেছেন, কাজই পুজো শুনেছেন তো? কাজই পুজো, পূজা জ্ঞানে কাজ করতে হবে, শোনেননি? ওয়ার্ক ইজ ওয়ার্শিপ কথাটা শোনেননি? এটা তো মঠ পিছনের ভাব, ঠাকুরমা স্বামীজির ভাব, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। আরেকটা হচ্ছে যে মানুষই ভগবান, নরনারায়ণ সেবা শুনেছেন তো? নরনারায়ণ সেবা, শিবজ্ঞানে জীবের সেবা শুনেছেন তো? শিবজ্ঞানে জীবের সেবা, নরনারায়ণ সেবা একই কথা, মানে মানুষকে ভালোবাসা। আজকাল এই ভাবটাই দেখছি কোনো কোনো জায়গায়, উত্তরাখণ্ডে বিশেষ করে রাস্তায় রাস্তায় লেখা থাকে, মানব সেবাই মাধব সেবা, মানুষের সেবাই মাধব সেবা। সত্যি সত্যি এইটা হচ্ছে ভাব। তার মানে সবাই ভগবান। তার মানে মেন জিনিসটা হচ্ছে কি, আপনি নিয়মিত জপ ধ্যান করলেন, একদম গুরুদেব যেমন বলেছেন সেরকম সময় জপ ধ্যান করলেন, আবার সারাদিন ধরে জপ ধ্যান করলেন, মনে 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 জপ ধ্যান করছে। আচ্ছা, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, মানুষকে ভালোবাসছেন। নিয়মিত জপ ধ্যান করতে করতে কি ভগবানের প্রতি ভালোবাসা আসবে। ভগবানের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা এক। আমাদের দুটো ভালোবাসা নেই, এটা মনে রাখতে হবে। আমরা যে মন্দিরে ভগবানকে, বা মন্দিরে কেন, ঠাকুরকে, মাকে, স্বামীজিকে, চৈতন্যদেবকে ভালোবাসছি আর মানুষকে ভালোবাসছি, দুটো কিন্তু একই ভালোবাসা, এটা মনে রাখতে। দুটোকে একাকার করতে হবে। ঠাকুর এটা খুব সুন্দরভাবে বলছে, এত সহজ উদাহরণ দিয়ে বলছেন যে দেখো, তোমরা মন্দিরে ভগবানকে যেভাবে প্রণাম করো, হাত জোর করে প্রণাম করো তো, হাত জোর করে প্রণাম করি, বা বিগ্রহের কাছে গেলে পাছুই স্পর্শ করে প্রণাম করি। মানুষকেও যখন আমরা শ্রদ্ধা দেখাই ওইভাবেই তো করি। হিন্দুরা আমরা কি করি, হাত জোর করে করি দূর থেকে, বিশেষ ক্ষেত্রে আমরা কি করি, পা ছুঁয়ে প্রণাম করি। অর্থাৎ একইভাবে আমরা সম্মান প্রদর্শন করি। হিন্দু ধর্মে এটা পরিষ্কার আছে, অন্য ধর্মে এরকম পরিষ্কারভাবে নেই। একভাবে তারা ভগবানকে শ্রদ্ধা করে, আর এইভাবে হাতে হ্যান্ডশেক করে মানুষকে শ্রদ্ধা জানাচ্ছে, ট্রিট করছে। কিন্তু আমাদের এটা পরিষ্কারভাবে বলা আছে, ভগবানকে যেভাবে শ্রদ্ধা নিবেদন করছি, মানুষকেও সেভাবে শ্রদ্ধা নিবেদন করতে হচ্ছে। ভগবান আর মানুষ যে একই, মানুষই স্বরূপের ভালোবাসা ভগবান। এরকম নয় যে মানুষ হচ্ছে ভগবান আর ভগবানও হচ্ছে মানুষ, এরকম নয়। ভগবান ভগবান, মানুষও ভগবান। ভগবানের মধ্যেও ভগবান। মন্দিরে শ্রীরামকৃষ্ণের প্রতিমা বা ছবি, তার মধ্যে শ্রীরামকৃষ্ণ আছেন, আবার মানুষের মধ্যে শ্রীরামকৃষ্ণ আছেন। আমি ভাগ করে নিতে পারি যে যত পুরুষ মানুষ তারা এক একটা শ্রীরামকৃষ্ণের রূপ, আর যত নারী তারা শ্রী মায়ের রূপ, এরকম ভাগ করতে পারি। ভাগ না করলেও ক্ষতি নেই, একই ভগবান। ঠাকুর এবং মা অভেদ, মাই ঠাকুর, ঠাকুরই মা। আবার ঠাকুর মা যদি না ভাবেন, আপনার গৃহদেবতা হতে পারেন হচ্ছে রাধা মাধব হতে পারে। ঠাকুরমা স্বামীজিকে আপনি শ্রদ্ধা করেন, কিন্তু দীর্ঘদিন ধরে রাধা মাধব প্রতিষ্ঠিত আছে। আপনি ভাবুন না, যত নারী মূর্তি রাধা রানী, যত পুরুষ মূর্তি তারা হচ্ছে মাধব। সব চারপাশে জগৎ জুড়ে রাধা মাধব ছড়িয়ে আছে, জগৎ জুড়ে বাল গোপাল ছড়িয়ে আছে, মা যশোদা ছড়িয়ে আছে। এইভাবে মন্দিরের ভালোবাসাটা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। সেই জন্যই শিবজ্ঞানে জীবের সেবা। আর কি, যেহেতু সবাই ভগবান, আপনাকে তো কাজ করতেই হবে, তাই না? কাজ করতেই হবে। কাজটাকে যদি পুজোতে রূপান্তরিত না করতে পারি, এই দুটো যদি আমরা করতে না পারি, সে আপনি সন্ন্যাসী হন বা গৃহী হন, এই এই যে এই এই বোধটা যদি না আনতে পারি, মোড় ফিরিয়ে দেওয়ার ব্যাপারটা যদি না আনতে পারি, যে সমস্ত কাজই হচ্ছে তার পূজা, আর আমি চারপাশে যাকে দেখছি সবই আমার ইষ্ট দেবতা এবং ইষ্ট দেবী, এইটা না আনলে কিন্তু আমরা কেউ ভগবানের পথে এগোতে পারবো না। ঠিক ঠিক কিছুটা এগোবো, কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা কিছু লাভ করতে পারবো না। কারণ আমাদের শাস্ত্রে বলে যে সারাক্ষণ ভগবানের চিন্তা করতে হবে, না হলে হবে না।
নিরবচ্ছিন্ন তৈল দ্বারাবৎ কথাটা একটা আছে। নিরবচ্ছিন্ন মানে কোনো ছেদ পড়বে না। এবং ধারাটা কিরকম হবে? জলের ধারা বলছে না, জল ঢাললে কি জলের মধ্যে বুদবুদ থাকে, বাতাস ঢুকে যায়, সে ছেদ হয়। তৈল ধারা কি হচ্ছে? একটা পাত্র থেকে আরেকটা পাত্রে তেল ঢালছেন, আপনার তো ঢালেন, কিন্তু একদম শব্দও হচ্ছে না, কিছুই হচ্ছে না, বোঝাই যাচ্ছে না তেল আসছে একদম। এরকম কন্টিনিউয়াস আমাদের ভগবানের চিন্তা করলে তবে ভগবান আমার মধ্যে জেগে উঠবে। এবং এটা কি করে হবে? এটা করতে গেলে কিন্তু আপনাকে এই করতে হবে, প্রত্যেকটা কাজ ঠাকুরের কাজ, এটা ভাবতে হবে। কাজ, পুজো, প্রত্যেকটা মানুষ, আত্মীয় স্বজন থেকে শুরু করে গোটা জগৎ, আপনি ছাড়া গোটাটাই আপনার কাছে জগৎ। এই জগৎটা জগৎ নয়, এই জগৎটাও ভগবান। ভগবান ভগবান আর জগৎও জগৎ। শ্রীরামকৃষ্ণ ওই ছবিতে আছে, মন্দিরে আছে, তিনি শ্রীরামকৃষ্ণ, আর জগৎ জুড়ে শ্রীরামকৃষ্ণ। এটা বুঝতে, আপনি ছাড়া আপনার জগৎ হচ্ছে গোটা, সমস্তটা ভগবানময়। এই ভেবে যদি আমরা এগোই, তাহলে তো আমাদের প্রত্যেকটা কাজ পুজো তো হতেই হবে, কারণ কাজ তো ভগবানের উদ্দেশ্যে করছি। কাজ কাজ আমরা পুজো বলি কোনটাকে? যেটা ভগবানের উদ্দেশ্যে করা হয়। ঘন্টা মন্দির থেকে বাজলে বলি পুজো হচ্ছে, ওই একই ঘন্টা হয়তো স্টেশন থেকে আবার বাজছে, আমরা বলি না স্টেশনে একটা গাড়ি আসছে। যদি ঘন্টার ধ্বনিটাই পুজো হতো, যেখান থেকে ঘন্টা বাজবে আমরা বলতাম পুজো হচ্ছে, পুজো হচ্ছে, পুজো হচ্ছে, তা তো বলি না। তাহলে কি, কোনো কাজ যদি আমরা ভগবানের উদ্দেশ্যে করতে পারি সেটা হচ্ছে পুজো হয়ে যাবে। ঝাঁটা দেওয়া কাজটাও পুজো, আমাকে ভাবতে হবে পুজো। আমরা যেদিন থেকে সাধু হয়েছি সেদিন থেকে আমাদের বোঝানো হয়েছে এবং বুঝেছি যে সমস্ত কাজই হচ্ছে ঠাকুরের কাজ। ঠাকুর টাকা ছুঁতে পারতেন না, অথচ আমাদের ক্যাশিয়ার মহারাজ আছেন, সারাদিন টাকার মধ্যে ডুবে থাকতে হয়। সব সেন্টারই আছে, বড় বড় সেন্টারে বড় বড় মানে বেশি কাজ। তাহলে কি তারা কি ঠাকুরের ভাবের সন্ন্যাসী হয়ে ঠাকুরের বিরুদ্ধে যাচ্ছে? না, এটা টাকা নয়, এটা হচ্ছে ঠাকুরের সম্পদ, ঠাকুরের সম্পদ, ঠাকুরের জিনিস। আমরা যেদিন থেকে এসেছি সেদিন থেকে আমাদের বলা হচ্ছে যে তুমি ঠাকুরের কাজ করছো। সেই জন্য রামকৃষ্ণের সাধুরা ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করছে। কেউ হয়তো জায়গা দখল করেছে, আমরা লড়ে যাচ্ছি, জায়গা ছেড়ে দিচ্ছি না। যদি নিজের জায়গা হতো, ব্যক্তিগত আমার জায়গা হতো, ছেড়ে দিতাম, যার দরকার নেই, ওসবে মন দিতে পারছি না। কিন্তু যেহেতু এটা ঠাকুরের, আমার নয়, ঠাকুরের, কারোর নিজের অধিকার নেই এই জায়গাটাকে রাখার, কারণ আমাদের কারোর ব্যক্তিগত অধিকার নেই জায়গাটা দিয়ে দেয়। সেজন্য মামলা লড়ে রামকৃষ্ণের সাধুরা নিজেদের দখল করার জন্য। তেমনি মা একই নিয়ম। রামকৃষ্ণ মঠ মিশনের সাধুদের যে জীবনধারা, রামকৃষ্ণ মঠ মিশনের অনুরাগী, রামকৃষ্ণ ভাবাশ্রিত গৃহীদেরও সেই জীবনধারা। মা কি বলছেন? মা বলছেন যে মহিলা ভক্তকে, সংসার আর কার? সংসার তো তারই, তুমি জানবে তুমি ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো, সমস্ত কাজ হচ্ছে ঠাকুরের কাজ, এটা করতে হবে। আর কি, ভালোবাসা বাড়াতে হবে, এইটা ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ মানে হৃদয়বান মানুষ হতে হবে। ভালোবাসা আমাদের যদি না থাকে হবে না। আমরা অনেকেই হয়তো জব ধ্যান করছি, মঠ মিশনে যোগাযোগ রাখছি, সব কিছু করছি, কিন্তু ভেতরে ভেতরে আরো ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি না। আমাদের মনটা হয়তো অন্য কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু ঠাকুর তো দেখতে পাচ্ছেন। আর ভালো মানুষ হওয়ার প্রধান লক্ষ্যটা হচ্ছে ভালোবাসাময় মানুষ। ঠাকুর বলছেন, ঠাকুরের কথা, সবাইকে ভালোবাসতে হয়। কেন? সবার মধ্যে তিনি আছেন। ভালোবাসা না থাকলে ঠাকুর থাকেন না। শ্রী মা বলছেন, ভালোবাসায় তার সংসার গড়ে উঠেছে। শ্রী মা একজন সন্ন্যাসীকে বলছেন, কিন্তু সকলের ক্ষেত্রে ভালোবাসায় তার সঙ্গে, তার বলতে শ্রীরামকৃষ্ণের সংসার। এই যে রামকৃষ্ণ সংঘ, রামকৃষ্ণ সংঘ মানে শুধু সাধুদের নয়, এই আপনাদের সবাইকে নিয়ে রামকৃষ্ণ সংঘ। কাজে ভালোবাসতে হয়। এই ভালোবাসাটা মানে ঠাকুর, কি সবার মধ্যে ঠাকুর আছে। আমি লোকের সঙ্গে খারাপ ব্যবহার করি, লোককে কষ্ট দিই, আর ঠাকুর প্রসন্ন হবেন? যে কখনো হয় না, ঠাকুর মা প্রসন্ন হবে না। আমি যতই লোকের কাছে পরিচিত হই ভক্ত হিসাবে, হবে না ঠিক ঠাকুর। যে শুধু তাই নয়, মা বলছেন কি মিষ্টি কথা বল, কথা দিয়েও কাউকে আঘাত করতে নেই, আর এমনিতে তো আঘাত করতে নেই। এই সবগুলো যদি আমরা করি এবং প্রার্থনা করবেন, আর যেটা লীলা চিন্তনটা হচ্ছে খুব ভালো কাজ, এই ঠাকুরের বই তো এগুলো পড়বেন। সব বই কঠিন নয়, কিছু কিছু বই কঠিন না। আমাদের রামকৃষ্ণ ভাবধারার আমাদের একটা ভালো দিক হচ্ছে কি, ভালো দিক হচ্ছে আমাদের যে আমাদের নানা ধরনের বই আছে।
প্রচুর বই। এই লিটারেচারটা আমাদের একটা স্ট্রেংথ, আমাদের অনেকগুলো স্ট্রেংথ। এই সর্বধর্ম সমভাব একটা স্ট্রেংথ, মানুষের সেবা করা, ভগবান বোধে মানুষের সেবা করা। লোকে ভাবছে জগতের কল্যাণ করছি, কিন্তু আমরা ভগবানেরই ওই শ্রীরামকৃষ্ণেরই উপাসনা করছি রিলিফের মাধ্যমে হাসপাতাল চালু। যাই হোক, এই যে মানুষের কাজে আমরা আসি, এটা আমাদের একটা শক্তি। আর আরেকটা প্রধান শক্তি হচ্ছে আমাদের নানা রকম লিটারেচার আছে, এগুলো পড়লে ওই লীলা চিন্তন হবে। লীলা চিন্তনটা হচ্ছে এমন সাধনা, আগেও বললাম, যে আপনার কষ্ট হবে না কোনো, আপনি বুঝতেই পারবেন না যে আপনি সাধন ভজন করছেন, কিন্তু মনের মধ্যে ছাপ পড়ে পড়ে এত ভাল লাগবে না, আপনি মনে হয় যে ওদের ওদের জলের মধ্যেই আছে। কত রকম বই আছে, বই পড়ার একটু অভ্যাস করবেন। আজকাল কানেও শোনা যায় কথামৃত ইত্যাদি, এগুলো অভ্যাস করবেন। আপনারা অনেকে আজকাল হোয়াটসঅ্যাপে ভালো ভালো কথা চালান করেন, সেটাও করতে পারেন এগুলো, কিন্তু প্রতিদিন কিছু ভালো কথা, ভালো বই পড়া খুব দরকার। আর আমাদের রাজা মহারাজজি তো কথামৃতের উপরে খুব জোর দিতেন। রাজা মহারাজজি মানে স্বামী ব্রহ্মানন্দজি ভীষণ জোর দিতেন যে প্রতিদিন যদি একটু কথামৃত পড়ো। একটা গল্প আছে, গল্পটা ঘটনা। রাজা মহারাজজি পূর্ববঙ্গে গেছেন, পূর্ববঙ্গ থেকে বেশ কিছুদিন থেকে চলে আসছেন। আর রাজা মহারাজদেরই সম্ভবত দীক্ষিত একটি অল্প বয়স্ক মেয়ে, সে জানতে পারেনি। সে সেদিনই জানতে পেরেছে মহারাজ এসছেন, মহারাজ কোথায় আছেন, সেখানে গেছেন। গিয়ে শুনলেন মহারাজ তো ছিলেন, এক্ষুনি বেরিয়ে চলে গেছেন, স্টেশনে গেছেন, হয়তো চলেই গেছে। সে তখন দৌড়তে দৌড়তে স্টেশনে এসছে, স্টেশনে এসে মহারাজ আছেন, মহারাজকে প্রণাম করেছেন। প্রণাম করে বলছে, মহারাজ একটা কিছু উপদেশ দিন, যে একটা কিছু বলুন যেটা নিয়ে থাকবো, যেটা অবলম্বন করে চলবো। তা মহারাজ বললেন, দেখো ট্রেন স্টেশনে ঢুকছে, এখন তো উপদেশ দেওয়ার কিছু সময় নেই, তবে একটা কথা বলছি, এটা যদি করো সব পেয়ে যাবে। সেটা হচ্ছে প্রতিদিন কিছু না হোক একটু কথামৃত পড়বে। এগুলো এগুলো এর ফল আছে খুব। আমরা এখনো কথামৃত পড়ি বা একসঙ্গে পাঠ হয়। কতদিন আগে প্রথম কথামৃত পড়েছি। শুধু তাই নয়, মায়ের জীবনী টিবনী আগে পড়েছি, আবার পড়ি। এগুলো পড়বেন, তাহলে কি হলো, অনেকগুলো আছে, একটা অর্ড নেই কিন্তু, আইদার অর্ড নাই কিন্তু। এবং এগুলো সব একসঙ্গে শুনতে মনে হচ্ছে বহু, কিন্তু এগুলি সব একসঙ্গে করলে জিনিসটা অত্যন্ত সহজ ও স্বাভাবিক হয়। ঠাকুর এসেছিলেন দেবলোক এবং মর্তলোকের মধ্যে সেতু করে দিতে। এটা ইয়ে বলছেন, রাজা মহারাজজি বলছেন মাস্টারমশাইকে, মানে যিনি কথামৃত রচনা করেছেন। আর সেখানে দাঁড়িয়ে শুনছেন নির্বাণানন্দজি। আমার সৌভাগ্য হয়েছে, আমি একদিন লোকের সঙ্গে নির্বাণানন্দজির কাছে গেছি, উনি তখন নরেন্দ্রপুরে থাকতেন। উনি সেদিন এই কথাটা বললেন যে একদিন বসে আছি, রাজা মহারাজজি, স্বামী ব্রহ্মানন্দ আর কথামৃতকার মাস্টারমশাইয়ের মধ্যে কথা হচ্ছে। তখন স্বামী ব্রহ্মানন্দজি বলছেন যে, মাস্টারমশাই, আমি দেখলাম যে ঠাকুর এসে এই মর্তলোক এবং দেবলোকের মধ্যে একটা সেতু বানিয়ে দিয়ে গেছে, তার ফলে মানুষের ভগবান লাভের খুব সুবিধা হয়েছে। তো সত্যি কথা, মাও বলেছে যে খুব সহজ হয়ে গেছে। এখন যারা এই অবতার আসার পরে যে স্রোত, মলয়ের হাওয়া বইছে, সব মানুষ একবার পার পেয়ে যাবে। শুধু যারা খুব অসার, দু একজন, তাদের সংখ্যা কম, তারা ছাড়া সবাই হবে। আমরা কেউই ওরকম অসার নই যারা মঠ মিশনে এসেছি, দীক্ষা নিয়েছি। কাজেই এগুলো করতে হবে। তাহলে কি কি দাঁড়ালো সবগুলো, যে গুরু বাক্যে বিশ্বাস করে কর্ম করতে হবে। যারা দীক্ষা নিয়েছেন তারা গুরুদেব যেমন বলেছেন সেভাবে নিয়মিত জপ ধ্যান করবে, যা বলেছেন উনি। আর যারা দীক্ষা নেননি কিন্তু ভগবানের ভক্তি আছে, ঠাকুর মা স্বামীজিতে ভক্তি আছে, তারা আর কাল বিলম্ব না করে দীক্ষা নেবেন। আর কি, মন্ত্রটাকে খুব শ্রদ্ধা করতে হবে। কিছু না করুন, সব সময় ঘড়ির কাটার মতন একটু অভ্যাস করলেই হয়ে যাবে। মন্ত্রটাকে জপ করে যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু সেটা করলেই হবে না, কি করবেন, মানুষ ভগবান, সবার মধ্যে ভগবান আছে যেতে আপনি কি করবেন, তাদেরকে সেই দৃষ্টিটা যে এসে গেল, প্রত্যেকটা কাজের প্রতি আপনার শ্রদ্ধা এলো। আপনাকে সকালবেলা উঠে রান্না করতেই হবে, আপনাকে অফিসে যেতেই হবে। আপনি জানছেন মায়ের কথা যে সংসার আর কার, সংসার তো তারই। তুমি জানবে তুমি ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো। এখন তখন আপনাকে তো করতেই হবে, প্রতিবাদ করে লাভ নেই। আপনাকে 3 ঘন্টা রান্না করে কাটাতেই হবে। আপনার যদি মনে বিক্ষোভ থাকে, ওই 3 ঘন্টা 30 ঘন্টা মনে হবে। কিন্তু আপনি যে জেনে গেলেন এটা মায়ের কাজই করছি, জয় মা করে করছি। এরকম অনেক ভক্ত আছে আমাদের অনেক ভক্ত এইভাবে, আপনারাও হয়তো করছি, এইভাবে জীবনযাপন করে। প্রত্যেকটা কাজে মাকে স্মরণ করে, মা এলাম, এরকম আমি যেন দেখেছি, আপনারাও হয়তো করেন। মা আজকে
আসছে। এরকমভাবেই তো ভক্তরা এইভাবেই করেন, আপনারাও করেন। হঠাৎ খবর এলো যে 3 জন অতিথি আসছে, রান্না করতে বসবে। এখন আপনি যদি বিরক্ত হন, কিছু লাভ নেই, আপনাকে করতে ভেবেছিলাম একটু বিশ্রাম করবো, কিন্তু আপনি জিনিসটাকে মায়ের পরীক্ষা। আমরা অনেক সময় বলি খবর না দিয়ে আসে। অতিথি কথাটার মানেই হচ্ছে খবর না দিয়ে আসে। যে তিথি নক্ষত্র না মেনে আসে, অ্যানাউন্স না করে আসবে, তাকে আপনি কি সৎকার করেন সেটা দেখতে হবে, ভগবানের পরীক্ষা। কিন্তু আমরা আজকালকার দিনে অতিথি হিসাবে, আমরা তো গেস্ট মানি, তো আমরা আগে ইংরেজিটা দেখি, তারপর বাংলা করি বা সংস্কৃত করি, কিন্তু সেটাই পরীক্ষা। কিন্তু ভক্তরা এই পরীক্ষা উত্তীর্ণ হন। সে হচ্ছে ঠাকুর, ঠাকুর দেখো, হ্যাঁ, ঠাকুরই পাঠিয়েছেন, ঠাকুরের ইচ্ছা। এই জন্য কিছু তো নেই, রান্না করছেন, ঠাকুরের কাছে প্রার্থনা করে যাক ওরা যেন খুশি হয়। এবং তারপরে কি হলো, আপনার আন্তরিকতা প্রকাশ পেল। আপনি যখন নিবেদন করলেন, সত্যি সত্যি আন্তরিকতা প্রকাশ পেল, তারা সত্যি সত্যি খুশি হলো। নাহলে অনেক ব্যঞ্জন তৈরি করলেন, কিন্তু ওরা একটা আঁচ করলো, মানুষ আঁচ করতে পারে, ঠিক যেন প্রসন্ন নয়। হ্যাঁ, তাহলে কি হবে, শুকনো হাসবে, হ্যাঁ খুব ভালো, কিন্তু মনে 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 হবে যে না আসলেই ভালো করতাম। তার মানে আপনার অপরাধ হলো, কিন্তু কেন ওর মাধ্যমে ভগবান ঠাকুর এসেছিলেন। কাজে সব কাজ ঠাকুরের কাজ। জয় ঠাকুর, জয় ঠাকুর। মেয়ের বিয়ে সবাই খোঁজ করে, নানা রকমভাবে খোঁজ খবর করে। আপনি কী করবেন, ঠাকুর ঠাকুরও করবেন, আবার খোঁজ করবেন। চেষ্টা করা আর প্রার্থনা করা, এই দুটো একসঙ্গে চলবে। ট্রাই অ্যান্ড ক্রাই, এটা বলতে হবে। প্রে অ্যান্ড ট্রাই। আপনি সেলফ এফোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ ডিপেন্ডেন্স অন দি ডিভাইন, দুটো থাকতে হবে। আপনার নিজের চেষ্টা করতে হবে। আমাদের ভূতেশানন্দজি মহারাজের কাছে একটি মেয়ে এসছে পরীক্ষার আগে, ওই হায়ার সেকেন্ডারি দেবে টেবে বলে, তা মহারাজ আশীর্বাদ করেছেন পরীক্ষার আগে, গুরু তার যখন চলে যাচ্ছেন, ভূতেশানন্দজি খুব রসিক ছিলেন, তারপর ডেকেছে, শোনো তুমি কিন্তু পড়বে। অর্থাৎ এই আশীর্বাদ নিয়ে বসে থাকলে হবে না, আশীর্বাদ চাই, নিজের চেষ্টা চাই। কাজে সব কাজে ঠাকুরকে স্মরণ করবো, বাড়িয়ে করবো। মেয়ের বিয়ে সব খোঁজ খবর নিতে হয়, এরকম হয়তো খোঁজ নেয় তো আজকালকার দিনে আরও ইয়ে। আমার একটা অভিজ্ঞতা, চমকে গেছিলাম একবার। আমি যখন গোলপার্কে আছি, হঠাৎ আমার কাছে একটা চিঠি এলো। চিঠিটা একটা বড় খাম, ওটা খুলেই দেখি একটা অল্পবয়স্ক মেয়ের ছবি। আমি যখন ঘাবড়িয়েছি এটা ব্যাপারটা কি, তারপরে দেখি একটা ভেতরে চিঠি আছে। চিঠিটা আছে যে আমাদেরই ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্টে কাজ করতো একটি ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ের সম্পর্ক হয়েছে। সে আমার কাছ থেকে খবর নিতে চাচ্ছে যে ছেলেটি ভালো কি না। তাই আমি বলেছি ঠিক আছে। আর ওরা অতটা বোঝে না, মহারাজের কাছে মেয়ের ছবি যাচ্ছে মানে মহারাজ তাকালেই বোধহয় আশীর্বাদ হয়ে যাবে। তো যাই হোক, আমি খুব চমকে গিয়েছিলাম। তা আমি আমার ফোন নাম্বারটা দেখাচ্ছিল, আমি বললাম যে হ্যাঁ আপনার ছেলেটি ভালো, এমনি ভালো, খুবই ভালো, আর তো কিছু জানি না, আমাদের কাছে দেখছি কাজটাকে করে, সিনসিয়ার, সৎ ছিল, এসব বলে দিলাম। তো এগুলো চেষ্টা করতে হবে। চেষ্টা করার সঙ্গে সঙ্গে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে। তারপরে নির্দিষ্ট দিনে বিবাহের দিন চলে এলো, সেদিন তো সাংঘাতিক। এই অভিজ্ঞতা তো বারবার ধরে হয় না। আপনি তার আগেই ঠাকুরকে প্রার্থনা করেছেন, ঠাকুর ঠাকুর সব দিক থেকে, সব দিক থেকে। তারপরে যখন দিনটা চলে এলো, তখন আমরা ঠাকুরকে হয়তো প্রার্থনা করারও সময় নেই, তাও থাকবে, তাও সময় নেই, কিন্তু তার জন্য ঘাবড়াবেন। এই যে আপনি এতদিন প্রার্থনা করেছেন না, ঠাকুর নিজেই বলছেন ভালো লোকের উপরে কেউ যদি ভার দেয়, সে কি কখনো কাউকে ইয়ে করে, মানে ঠকায়? কাজে এই যে প্রার্থনা করেছেন, ডিপেন্ড করেছেন, দেখবেন আপনি বুঝতে পারবেন, কেউ বুঝতে পারবে না। কোনো জায়গায় হয়তো আপনি তাকাননি বা তাকানোর কথা আপনার মনে হয়নি, খেয়াল করার, কিন্তু ঠাকুর সেটাকে সামলে দিয়েছে। আপনি হয়তো সেই মুহূর্তে প্রার্থনা করতে ভুলেও গেছেন, কারণ বাস্তব সত্য তো, এগুলো তো কোনো ইয়ে করার কথা নয়, এগুলো কোনো কাউকে কারণ মনকে মানে সান্ত্বনা দেওয়া বা উৎসাহ দেওয়ার জন্য নয়। এইভাবে আমরা, এই হচ্ছে জীবন, এই হচ্ছে কর্মযোগ। প্রত্যেকটা কাজে আজি প্রণমী তোমারে চলিব না অত সংসার, আমি এইভাবে করতে হবে, এইভাবেই প্রতিটা দিন কাটাতে হবে। কাজ, পূজা, সেবা, যতদূর সম্ভব মানুষকে সাহায্য করবেন, হেল্প করবেন, কিছু না হোক কথা দিয়ে হেল্প করবেন। যদি পারেন যে বস্তু দিয়ে হেল্প করা, বস্তু দিয়ে হেল্প করবেন, নাহলে কথা দিয়ে হেল্প করবেন, সান্ত্বনা দেবেন। একটা ভালো কথা, লোকের দুঃখের কথা শোনার মতন লোকও কম আছে, কেউ শুনতে চায় না, সবাই বলতে চায়। মানুষের দুঃখের কথা শুনে, দুঃখ যখন অন্য কেউ শোনে, অন্য কেউ শেয়ার করে না, দুঃখটা কমে যায়। আর আনন্দ যখন অন্য কেউ শেয়ার করে, আনন্দটা বেড়ে যায়। সেই জন্য অন্যের দুঃখ যদি কিছু করতে না পারেন, প্রথমে চেষ্টা করবেন বাস্তবেই তার দুঃখ আপনি দূর করতে পারেন কিনা। কিন্তু সবার মধ্যে তিনি আছেন তো,
মা খুশি হবেন, ঠাকুর খুশি হবেন, এই জিনিসটা করতে হবে সব। আর প্রতিদিন একটু ভালো ভালো বই পড়বেন, কিছু না পারেন বই পড়বেন, এই সবগুলো দিয়ে ওই বেড়া বাঁধতে হয় তো, সবগুলো একসঙ্গে চালাবেন। একটা সারাদিন একটা পরিমণ্ডল চলবে বাড়ির মধ্যে। সন্ধ্যেবেলায় হয়তো বেলুড় মঠ টঠ যেতে পারছেন না, আপনি আরতি গানটা চালিয়ে দিলেন। এগুলো চালালে কি হয় জানেন তো, তন্মাত্র বলে। তন্মাত্র মানে ভালো চিন্তার বীজ। যেমন রোগের জীবাণু ঘুরে বেড়ায়, তেমনি ভালো চিন্তারও যেন অণু ঘুরে বেড়ায় ধুলোবালির মতো। কাজে প্রতিদিন আপনি বাড়িতে খণ্ডানুভব চালাচ্ছেন, ভালো গান চালাচ্ছেন, তাতে কি হবে জানেন তো, যারা বিশ্বাস করে না, যারা ঝগড়াটে, কিন্তু তাদের মনও ভালো হয়ে যাচ্ছে। তার একটা প্রভাব আছে, মানুষের প্রভাব আছে, আর ভগবানের প্রভাব নেই। একটা গুন্ডার প্রভাব আছে আর ভগবানের প্রভাব নেই। ভগবান তো সব থেকে শক্তিশালী। যদি এগুলো করবেন, চেষ্টা করে, এগুলো সহজ, আমরা সবাই মিলেই করবো। ভালো মনটাকে ভালো করতে হবে, ভালো মানুষ হতে হবে। আমি অনেক জায়গায় ভালো মানুষ মানে, ভালো মন মানে ভালোবাসাময় মানুষ। আমি অনেক জায়গায় এই গল্প দুটো করেছি, গল্প নয়, ঘটনা হলেও সত্যি। দুটো করে আমি এবার শেষ করে দিচ্ছি। এই দিকটা নেগলেক্টেড থাকে বলে বলছি, শুধু এটা নয়, এটাও থাকতে হবে। কিন্তু জপ, ধ্যান, প্রার্থনা, সৎগ্রন্থ পাঠ, এগুলো প্রত্যেকটা একসঙ্গে যায়। মানুষ মানে হচ্ছে ভগবান, মানুষের সেবা, প্রত্যেকটা কাজ পুজো। কারণ যার জন্য কাজ করছেন, আপনি অফিসে বসে কাজ করছেন, দেশবাসীর জন্য কাজ করছেন, গভর্নমেন্ট সার্ভেন্ট আপনি তাদেরকে চেনেন না, কিন্তু প্রত্যেকেই কিন্তু ঠাকুর আর মায়ের এক একটা রূপ। কাজে আপনার কাজ পুজো হচ্ছে, তার ফলে কি হবে, অন্য সবাই ফাঁকি দিলেও আপনি ফাঁকি দিতে পারবেন না। সবাই হয়তো টেবিলের উপরে জামা রেখে চলে গেছে, কিন্তু তো অফিসে এরকম হয়, আপনি পারছেন না, কেউ আপনার উপরে নজরদারি করছে না, আপনাকে সবাই বোকা ভাবছে। কিন্তু আপনি তো জানেন আপনার মনটা পাল্টে গেছে। আপনি জানেন আমার এই ফাইল যাদের সঙ্গে রিলেটেড, এই ফাইলের সঙ্গে যাদের ভালো মন্দ রিলেটেড, তারা সবাই কিন্তু আমার ওই ঠাকুরের আশ্রমে যে ঠাকুর বসে আছেন তার একটা রূপ। সবাই কিন্তু ওই ঠাকুরের আশ্রমে যে আসনে যে মা বসে আছেন তার একটা রূপ। কাজে কেউ না ফাঁকি, সবাই ফাঁকি দিলেও আপনি ফাঁকি দেবেন কি করে? ওই ফাঁকি দেওয়া মানে তো ঠাকুর মা স্বামীজিকে অবহেলা করা। এভাবে আপনার মনটা পাল্টে যাবে, জীবনটা পাল্টে যাবে, আপনি আনন্দ পাবেন, এবং আপনাকে দেখে অন্যেরাও অবাক হবে যে এই লোকটি তো আলাদা। সবাই বিভিন্ন শোকে দুঃখে কাতর হয়ে পড়ছে, এই লোকটার মনে তো একটা অদ্ভুত শক্তি, সব কিছুর মধ্যে অবিচল আনন্দ। এই আপনার আনন্দ অন্যকে অনুপ্রাণিত করবে। অন্যকে অনুপ্রাণিত না করুক, আপনার জীবনটা ভেতরে আপনি আনন্দ অনুভব করবেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি কি ছিলাম, এই ঠাকুর মা স্বামীজির ভাবে আসাতে, এদের ভাবে চলাতে আমি কি হয়ে গেছি। এরকম হচ্ছে, মানুষ রূপান্তরিত হচ্ছে। আমি এই গত পরশু একজন একজন খুব ভালো আর্টিস্ট ক্যান্সার ভুগছিল, আমি 1 মাস ধরে তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। কি তিনি ফাইট করলেন মাকে করে। টাকা পয়সার অভাব ছিল, আমি দিইনি, কিন্তু অনেকে টাকা পয়সা দিয়েছে অন্য আশ্রম থেকে। আর আমি মাঝে মাঝে ইয়ে করতাম, মায়ের কথা ইত্যাদি বলতাম, কি উদ্দীপিত হয়ে যেত। আমাদের সাধুরা যখন যেত খুব কষ্ট পেয়েছে, সাধুরা যখন যেত সেও চোখটাকে উজ্জ্বল হয়ে যেত এবং সমস্ত কষ্ট ভুলে গিয়ে সে ইয়ে করতো ওই ঠাকুর মা স্বামীজির ভাবে। এবার দেখলাম তো একজন নয়, আরো একজনকে দেখেছি, মারা গেল, মারা তো ক্যান্সার এমন একটা। কিন্তু এই যে ফাইট করতে করতে, এগুলো তো আমাদেরই ভক্তরা, এই যুগেরই তো, এরা আপনার মতন, আপনারই গুরু ভাই তাই হবে আপনাদের, তারা ফাইট করতে। এই গত পরশুদিন সকালবেলা তিনি মারা গেলেন। এবং আরেকজন ভদ্র মহিলা আছেন, অসহ্য যন্ত্র, সেও ক্যান্সারের পেশেন্ট, খুব কষ্ট পাচ্ছে। আমাকে মাঝে মাঝে কষ্টের কথা লিখে পাঠাচ্ছে। এই মাঝেই আবার কয়েকদিন, আমাকে ওটা লেখার কিছুদিন পরেই ক্রিটিক্যাল হলো, আবার হাসপাতাল থেকে ফিরে এসছে। তা লিখছেন খুব কষ্ট, আমি কিন্তু আনন্দে আছি। লিখছেন চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী। ছোট্ট কিরমভাবে মাকে ধরে, ঠাকুরকে ধরে, স্বামীজিকে ধরে, কি বিরাট শক্তি বলুন তো। এটা সম্ভব, আমরাই পারি, প্রত্যেকে পারি, পারতেই হবে এবং পারেও বটে ঠাকুরকে ইয়ে করে। কাজেই এরকম আমরা করব। ও অমিতাভ মহারাজ, হ্যাঁ, সেটা তো আমাদের সন্ন্যাসী, ওরা ভাবে সন্ন্যাসীরা তো এখনই ভগবান লাভ করে আছেন, আমাদের উদাহরণ দিলে ওরা অতটা ইউজ। আমাদের একজন মহারাজ দেহত্যাগ হচ্ছে, দেহত্যাগ হওয়ার, আচ্ছা ওটা আমি সংক্ষেপে বলছি, উনি মনে করেন আমার সঙ্গেই সন্ন্যাস, আমারই সমবয়স্ক। তা দেহত্যাগ হওয়ার যখন হঠাৎ হার্ট অ্যাটাক হলো, ভুবনেশ্বরে গেছেন, উনি সারদাপীঠের অধ্যক্ষ ছিলেন। তা
শরীরটা যখন চলে হঠাৎ বসে পড়েছেন খাওয়ার পরে, দেখছেন ছেলেটা দুটি সাধু ছুটে এসছে। তার ফার্স্ট কথাটা হলো, তারপরে জ্ঞান হারিয়ে ফেললো, আমি শরীরটাকে ধরে রাখতে পারছি না। এই কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা কি বলি, বাঁচবো না, না? শরীরটাকে ধরে থাকতে পারছি না মানে কি, তিনি নিজেকে আত্মা বলে দেখছেন। আমি আত্মা, মানে তার চোখে মৃত্যুটা হচ্ছে, এই আত্মাটাকে শরীরের মধ্যে রাখাটাই হচ্ছে জীবন, আর শরীরটাকে ধরে এই আত্মার খোলস বানানোটাই হচ্ছে মানে জীবন। সেই শরীরটা আত্মার থেকে চলে যাচ্ছে। বেশিরভাগ লোক আমরা কি বলি, আমি মরে যাচ্ছি। তো উনি কিন্তু দেখতে পাচ্ছেন যে শরীরটা চলে যাচ্ছে। তা উনি আমি মরতে যাচ্ছি এই কথাটা উনি এক্সপ্রেস করছেন এই ভাষা, আমি আর শরীরটাকে ধরে রাখতে পারছি না। এটা উল্লাস কথা। তাই এরকম সম্ভব। আমি যে দুটো ঘটনা বলছি, এই মানুষের প্রতি ব্যবহার, ভালোবাসা, এটা তো প্রতিদিনের ইন্টারাকশন। সাধনার মানে প্রতি মুহূর্তে এই সাধনার দাবি আমাদের সামনে আসছে। এই বেরিয়ে গিয়ে আপনাকে আরেকজনের সঙ্গে কথা বলতে হবে, তাই না? 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় কিন্তু আপনার কাছে এই সাধনার সুযোগ বলুন বা ডিমান্ড বলুন আসছে। কাজে এটাকে আমরা গুরুত্ব অনেক সময় দিই না, যার জন্য আমরা কিন্তু যথোপযুক্ত অগ্রগতি করতে পারি না। দুটো ঘটনা বলছি, সত্য ঘটনা। একটা ঘটনা হচ্ছে, আমারই সমবয়স্ক, তার নাম ছিল জগন্নাথানন্দ, আমাদের সঙ্গে একই সঙ্গে সন্ন্যাস হয়েছিল। তা তিনি আমাকে বলেছিলেন, এটা বলবেন না আমি যতদিন থাকবো। তা তিনি তো আমার বৃন্দাবনে ছিলেন, পূজারী ছিলেন। তা বৃন্দাবনের একটি কর্মী ছিল, এখন আর নেই। সে খুব ভালো নাট মন্দিরে কাজ করতো, কিন্তু ভীষণ অপরিষ্কার থাকতো, একদম গেঞ্জিটা সাদা, দেখে বোঝানো পায়নি। তা পূজার ঘরে কাজ করছে নাট মন্দিরে, ধুতিটাও এরকম। তা মাঝে মাঝে তাকে বলতো পরিষ্কার করো, সাবান দেওয়া হতো, নতুন ধুতি গেঞ্জি দেওয়া হতো। 2-3 দিন উনি মর্যাদা রক্ষা করতেন, তারপরে ওই তেল চিটচিটে কালো ওই ইয়েতে করে আসতেন। তো একদিন বারবার বলাতে এরকম হয় না তো, আর মানুষের মানে ব্যস্ততা বা মেজাজ প্রতিদিন একরকম থাকে না। সেদিনকে পূজারী মহারাজ ওই জগন্নাথানন্দ খুব রেগে গেছেন, ওকে এই ময়লা জামা পরে খুব বকেছেন। এখন বকার সময় কি বলেছেন অতটা খেয়াল নেই, কিন্তু খুবই সেদিনকে বকেছেন। তা রাত্রিবেলায় উনি স্বপ্ন দেখছেন পূজারী মহারাজ, যে স্বামীজি এসছে স্বপ্নে। এমনিতেই স্বামীজির চোখ খুব বড়, তাদের স্বপ্নের মধ্যে স্বামীজি আরো রেগে গেছে। রেগে গিয়ে বলছেন, তুমি কি বলেছো ওদের? তুমি এরকম বলেছো, তোমার মুখ দেখলে আমার পাপ হয়, তুমি কাছে আসলে আমার ঘেন্না লাগে, এরকম বলেছো? কেন বলেছো? জানো না ওরা আমার লোক? তখন মনে পড়লো যে রাগের মাথায় সত্যি বলেছে, যে তুমি কাছে আসলে এখন আমার ঘেন্না হয়, তোমার মুখ দেখলেও পাপ, এরকম সব বলে দিয়েছে রেগে টেগে। তারপরের দিন গিয়ে তাকে খুব বুঝিয়েছে যে তোমার খুব মনে লেগেছে না, তুমি এত ময়লা করে থাকো, সেই জন্য বলেছি, কিছু মনে করো না। এই বলে খুব সান্ত্বনা টান্তনা দিয়েছে। তাকে অবশ্য বলেনি যে স্বামীজি কালকে স্বপ্নের থেকে তোমার আমার কাছে স্বামীজির কাছে বকা খেয়েছি তোমার জন্য, এটা বললে তাকে আর কাজ করানো যাবে না, সেজন্য সেটা সে বলেনি, ওটা আমাকে বলেছিল। আর আরেকটা হচ্ছে ভদ্রমহিলা, সে বীরের সঙ্গে দীক্ষিত, এখন আছে কিনা বেঁচে যায় না, কিছুদিন আগে পর্যন্ত বেঁচে ছিলেন। তা তিনি বড় লোক, ধনী, বাড়িতে একজন কাজের মেয়ে আছে, দীর্ঘদিন ধরে আছেন। তা তিনি ওই খুব বদমেজাজি, গালমন্দ করেন। আর একদিন কি হয়েছে, গালমন্দ তো করেইছেন, ওই কাজের মহিলাটিকে যে থাকে সবসময় বাড়িতে, তাকে পদাঘাত করে ফেলেছে। মেয়েটির তো খারাপ লেগেছে, গায়ে কতটা লেগেছে তা না, মনে খুবই কষ্ট হয়েছে। তিনি শুধু বলেছেন ঠাকুর আছেন, কে বলেছেন। তো এই তো হয়ে গেছে। তার কিছুদিন পর থেকে না ওনার পায়ে একটা অদ্ভুত ব্যথা, ক্রমশ ব্যথা বাড়ছে, নানা ডাক্তারকে দেখাচ্ছে, এই ব্যথা আর সারছে না, অনেক রকম। 2-3 বছর ধরে ব্যথা এমন অবস্থা হয়েছে ব্যথা যে তিনি আর রাতে ঘুমোতে পারেন না। তা এর মানে কিন্তু ব্যথা, আপনাদের অনেকের ব্যথা আছে মানেই আপনারা কেউ এরকম করেছেন তা নয় কিন্তু, সেটা কিন্তু ভাববেন না। তা যাই হোক, আর রাতে ঘুমোতে পারছেন না, শেষকালে এরকম হয়েছে। শেষকালে উনি সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। ডক্টর হোম চৌধুরী অর্থোপেডিক আছেন না, অর্থোপেডিক ডক্টর হোম চৌধুরী তার ট্রিটমেন্টে আছেন, হয়তো সার্জারি করতে হতে পারে এরকম কিছু। তা রাতে তো ঘুমোন না, কিন্তু সেদিনকে একটু শেষ রাতের দিকে ঘুম এসেছে, এবং ঘুমের ঘরে তিনি দেখছেন সিসি মা স্বপ্নে এসেছেন, এসে বলছেন যে তোমার ওই ব্যথা ছাড়বে না। মা বেশ রাগি গম্ভীর, তোমার মনে আছে ওকে তুমি মেরেছিলে কয়েক বছর আগে, ওই জন্যই। তখন বলছে মা ক্ষমা করো। আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে,
ওর কাছে ক্ষমা চা, বলছে ও যদি ক্ষমা করে দেখা যাবে, এরকম বলে। তার সকালবেলা মেয়েকে এসছে বাড়ির থেকে, ওদের খাবার টাবার নিয়ে আসতেন, হ্যাঁ, তখন তো তাকে সে ভুলেই গেছে প্রায়, একেবারে ভুলে যায়নি, মনে পড়লো, তাকে ভুল করে খুব ক্ষমা টমা চাইলেন, তারপরে কিন্তু ব্যথাটা গেল। কাজে এগুলো সত্যি কথা, হ্যাঁ, মানুষকে ওইটা করতে হবে, তার মধ্যে ঘটে ঘটে তিনি আছেন তো, ঠাকুর মা, এই এই যুগটা হচ্ছে ভালোবাসার যুগ, মানুষকে মানুষকে মর্যাদা দেওয়ার যুগ। কাজে প্রতি মুহূর্তে এটাও আপনার সাধন ভজন, কিন্তু এটা শুধু সাধুদের নয়, শিবজ্ঞানের জীবের সেবা শুধু সাধুদের নয়, বা কবে রিলিজ করবো তখন নয়, প্রতি মুহূর্তে শিবজ্ঞানের জীবের সেবা, প্রতি মুহূর্তে। এবং আপনি ছাড়া সবাই জগৎ, আপনার স্বামীর সঙ্গে শিবজ্ঞান, কন্যার সঙ্গেও, নাতির সঙ্গে নাতনি, শ্বশুর শাশুড়ি, সকলের সঙ্গে, হ্যাঁ, জগতের সঙ্গে শিব বুদ্ধিতে, মানে ভগবান বুদ্ধিতে জগতের সঙ্গে ব্যবহার। হ্যাঁ, মন্দ করলে আপনি প্রতিবাদ করবেন, সেটা করবেন, ঠাকুর সেগুলো। ঠিক আছে, কোনো আমরা পারবো, এইটাই প্রতিজ্ঞা করবেন, কিন্তু প্রতিদিন ইম্পর্টেন্ট, এভরি ডে ইজ ইম্পর্টেন্ট, কোনো দিন যেন হেলা না করি আমরা। ঠিক আছে, সব মিলিয়ে চললে জিনিসটা সহজ, একটা স্বাভাবিক জীবনযাত্রা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।